গাইজ, আসসালামু আলাইকুম। আপনি সেই সিঁদুর অনেক দূর থেকে চলে আসছেন, অনেক দিন ধরে বিউটি সেক্টরে কাজ করছেন। উনি একজন বিউটি এক্সপার্ট, কিন্তু অ্যাডভান্স কাজগুলো শেখার জন্য চলে আসছিল সাচিনুরের কাছে। তো আপনার কাছে জানতে চাইবো, আমার এখানে গতকাল ছিলেন, আজকে সেকেন্ড ডে তার। তো কেমন লেগেছে এবং কাজগুলো সে কেমন শিখতে পেরেছে তার মুখ থেকেই শুনতে চাই, এই প্রিয় সুন্দরীর মুখ থেকে। বলো না আপনি, কেমন লেগেছে তোমার কাজ আপুর কাছে শিখে? এসে আমার অনেক ভালো লাগছে। আমি অল্প সময়ে ওনার কাছে কাজ কমপ্লিট করতে পেরেছি এবং অনেক সুন্দর করে বোঝানোর কারণে আমার সময়টা অল্পতে হয়ে গেছে। তো এখানে এসে আসলে আমার অনেক ভালো লাগছে। আমি যে কাজের জন্য আসছিলাম আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তুমি যে নেইল করেছো, একটু দেখাও, যে একা একা দেখো। আসলে পার্সোনাল ভাবে কাজ শিখলে কিন্তু অনেক লাভ, তাই না অনেক বলো? লাভ, হ্যাঁ, অল্প কারণ সময়ে এত শেখা যায়। মানুষের ভিড়ে না শিখে একটু পয়সা বেশি খরচ আমাকে করে এই নকটা দেখানো হয়েছিল, তারপর বাকিগুলো আমি একা একা করছি। হ্যাঁ। আর ওগুলা আমার নিজ থেকে করলাম। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে না তোমার কাছে? ভালো লাগছে? কারণ অনেক হচ্ছে কি, ভালো লাগছে। পার্সোনাল ভাবে কাজ শিখলে একটা উপকার আছে, যে একদম তুমি দেখো, এটা তুমি নিজের হাতে কত সময় নিয়ে করছো না বলো? হ্যাঁ, কি সুন্দর করে একা একা, কেউ তোমাকে ডিস্টার্ব করছে না, জ্বালাচ্ছে না। এক একজনের এক একটা আমি কোশ্চেন আমার নাই, মন সব মতো কাজ কোশ্চেন। করলাম। হ্যাঁ, তোমার মন মতন কাজ করছো এবং তুমি খুবই স্যাটিসফাই নিশ্চয়ই। কারণ হচ্ছে দেখো, একা থাকলে যে বিষয়টা হয়, তুমি যে কোশ্চেনটা করছো, তোমার যেটা প্রয়োজন হ্যাঁ, তুমি সেটা করছো, রাইট কি না বলো? রাইট। আর অনেকজন থাকলে তো অনেকজনের কোশ্চেন থাকে, কেউ আবার দেখা যাচ্ছে ক্লাসে ঘুমিয়েও পড়ে। ঘুমিয়ে পড়ে, হ্যাঁ, এটা অবশ্য ঠিক। মনে আমি রেখে একা এখানে আসছি, মানে আমার মন মতো আমি তাকে প্রশ্ন করতে পারতেছি, আমার মন মতো জানতে পারতেছি। হ্যাঁ, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে যেটা তোমার পার্সোনালি দরকার। দরকার, কারণ হ্যাঁ। সবার কিন্তু এক জিনিস প্রয়োজন না, এক প্রয়োজন একজনের না। কিন্তু এক একটা প্রয়োজন। এখন দেখা যাচ্ছে অনেক ক্লাসে অনেকজন থাকলে এক একজনের এক একটা কোশ্চেন শুনতে শুনতে অনেকে আবার ঘুমিয়ে যায়। তা অবশ্য ঠিক। আবার ক্লাসে ওই সুযোগটাও থাকে না, এত মানুষের ভিড়ে দেখা যায়। এই যে তুমি আজকে নিজের হাতে ধরে কি সুন্দর করে, এখনো কিন্তু তোমার সময় আছে, তুমি আরো করবা। এই যে একটু দেখাও সবাইকে। এই যে ফাইনাল লুক। এই যে দেখো, একটা ফাইনাল লুক, যেটা নেইল এক্সটেনশন পার্মানেন্ট ভাবে করা হয়ে থাকে। কত সুন্দর করে নিজেই হাতে করে নিয়েছে। তো যারা শিখতে চাও, আমি বলবো একটু সময় দাও, ধৈর্য দাও, একটু পয়সা খরচ করো, দেখবা যে একদিনেই, দেখো আপনি 2 দিনে অনেকগুলো ক্লাস করে ফেলেছে হাতে ধরে, এবং আশা করি ওনার হাতের কাজ খুব ভালো, আমি নিজেই দেখেছি। তো উনি আমার মনে হয় কালকে থেকে সার্ভিস দিতে পারবে, তাই না আপনি বলো? হ্যাঁ, আমি যতটুকু কাজ কমপ্লিট করছি আমি কালকে থেকে ইচ্ছা করলে সার্ভিস দিতে পারবো। হ্যাঁ, প্রোডাক্ট থাকলেই, প্রোডাক্টটা হ্যাঁ, কিনতে হবে প্রোডাক্ট এখন। থাকলে আমি সার্ভিস দিতে পারবো, এতটুকু হ্যাঁ, আমার জানা হয়ে গেছে। হ্যাঁ, আমি ওনাকে দেখে বুঝতেই পারছি উনি কাজের প্রতি খুবই আগ্রহ। যতটুকু টাইম ক্লাস ছিল, এই চেয়ারটা থেকে একদম উঠেই নেই, এখানে বসেই টোটাল কাজটা করছে। এবার ভাইয়াও সাথে সেই নিয়ে আসছে অনেক দূর থেকে, রাতে থাকতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে এখানে, না, না, না। তাই না বলো? এখানে আসলে আশেপাশে যারা হাজবেন্ড, মানে অবশ্যই তো আসবে, ভাইয়ারা সাথে আসবেন, একসাথে পাশেই থাকার ব্যবস্থা আছে। কত দূর গিয়েছিলে? ওই সামনেই একটা হোটেল ছিল, এই বেশি আমার দূরে না, কাছেই না? 5-7 মিনিট হ্যাঁ, সামনে হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্স। 5-7 মিনিট সামনে। তো বুঝতেই পারছো, আসলে কাজ মন দিয়ে শিখতে হয়, ভালোভাবে শিখতে হয়। তো আসলে জ্ঞানী লোকের কাছে কাজ শিখতে আসলে কিন্তু বেশি টাইমও লাগে না। টাইমও লাগে না, হ্যাঁ। কারণ বিষয়টা হচ্ছে আমাকে বুঝাতে পারলেই কিন্তু আমি বুঝতে পারবো। তো হ্যাঁ, বুঝানোর মতো বুঝাইতে তো আগে হবে, তাই না? আগে হবে। হ্যাঁ, আমাকে বোঝানোর মতো বোঝানো হয়েছে বিদায় আমি কাজটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। সক্ষম হয়েছি। থ্যাংক ইউ আপু, তোমার জন্য দোয়া রইলো এবং শুভকামনা সেই সাথে।